বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা রসুলের দেশে এই ভ্রমণ কাহিনীটি পড়ছিলাম, যেটি লিখেছেন ইব্রাহিম খাঁ। তাহলে চলো আমরা ভ্রমণ কাহিনীটির আরেকটি অংশ এই ভিডিওতে পড়ে নিই। মুক্তির বাণী নিয়ে আসে মরু সূর্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরু সূর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ মরুভূমিতে যে সূর্য ওঠে সেটিকে কিন্তু মরু সূর্য বলা হয়। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে কিন্তু এই অনাচার বা অন্যায়ের সময়ে যে মরু সূর্য হয়ে এসেছিলেন, সকলের কাছে যে রহমত হিসেবে এসেছিলেন, সেই জন্যই কিন্তু তাকে মরু সূর্য হিসেবে এখানে বলা হচ্ছে। নতুন আলোর পরশে আরবের বালুকা রাশি পর্যন্ত জ্বলে ভাস্বর হয়ে ওঠে। অর্থাৎ যখন তিনি এসেছিলেন তখন কিন্তু সব জায়গায় অন্যায় অবিচারে পরিপূর্ণ ছিল, এবং তার আসার পরেই কিন্তু তার নতুন আলোর পরশে কিন্তু আরবের বালুকা রাশি পর্যন্ত জ্বলে ভাস্বর হয়ে ওঠে। দিকে দিকে গড়ে ওঠে নতুন জাতি, নতুন নতুন রাজ্য, নতুন নতুন সভ্যতা। তারপর মুসলমানের জাতীয় জীবনে শুরু হয় অবনতির ভাটা। অর্থাৎ তার আসার পরে কিন্তু নতুন নতুন জাতি, নতুন নতুন রাজ্য সৃষ্টি হয় এবং মুসলমান রাজ্য সৃষ্টি হয় এবং নতুন নতুন সভ্যতা গড়ে ওঠে। মুসলমানদের রাজ্যের বিস্তার বাড়তে থাকে, কিন্তু তার মৃত্যুর পরেই কিন্তু কিছুদিন পরেই মুসলমানদের জাতীয় জীবনে শুরু হয় অবনতির ভাটা। অর্থাৎ আবার অন্যায় অবিচারে ভরে যেতে শুরু করে। ইসলামের সত্য সনাতন আদর্শ ভুলে তারা চলে ভুল পথে। অর্থাৎ ইসলামের যে সত্য সনাতন আদর্শ রয়েছে, ইসলামের সেই আদর্শ ভুলে মানুষ কিন্তু আবার বিপথে চলে যেতে শুরু করে। ডেকে আনে নিজেদের মৃত্যু। অর্থাৎ তারা কিন্তু নিজেরাই নিজেদের মৃত্যু আবার বিপথে যেয়ে ডেকে আনে। আজরাইল শিউরে এসে বসে জান কবজ করতে তৈরি হয়। অর্থাৎ আজরাইল হচ্ছেন একজন ফেরেশতা, যিনি মানুষের জান কবজ করেন। তিনি কিন্তু শিউরে এসে বসে জান কবজ করতে তৈরি হয়ে যান। এমন সময়ে আবির্ভাব ঘটে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের। তাহলে আমরা তার পরিচয়টি কিন্তু পরের ভিডিওটি দেখলেই জানতে পারবো। তোমরা যদি বন্ধুরা এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।